আসসালামু আলাইকুম। আজ আপনাদের মাঝে শেয়ার করব কাচ্চি বিরিয়ানি, গরুর মাংসের কাচ্চি বিরিয়ানি। রেডিমিক্স কাচ্চি বিরিয়ানি মশলা দিয়ে রান্না করব। সহজভাবে রান্না করে দেখানোর চেষ্টা করেছি। আমি এই কাচ্চি বিরিয়ানি বাসায় থাকা উপকরণ দিয়েই রান্না করব। যখন আপনি কাচ্চি বিরিয়ানি মুখে দিবেন, আপনি বুঝতেই পারবেন না যে আপনি বাসায় খাচ্ছেন নাকি রেস্টুরেন্টে খাচ্ছেন। আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, অবশ্যই আমার ভিডিওটি যদি ভালো লাগে আমার ভিডিওতে একটি লাইক দিবেন, কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। চলুন তাহলে মূল ভিডিওতে চলে যাই। হাড্ডি সহ আমি 1 কেজি এখানে গরুর মাংস নিয়েছি। দেখুন, গরুর মাংসের পিস একটু বড় বড় হবে। এখানে 1 কাপ টক দই, 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা, 1 চামচ জিরা বাটা, কাপ দিয়ে দিচ্ছি সয়াবিন তেল। আপনারা চাইলে এখানে ঘিও ব্যবহার করতে পারেন। স্বাদ মতো লবণ। আমি রেডিমিক্স কাচ্চি বিরিয়ানি মশলা ব্যবহার করব। প্যাকেটের ভিতরে একটি ছোট প্যাকেট, একটি বড় প্যাকেট আছে। এখানে বড় প্যাকেটে মশলা গুঁড়ো, ছোট প্যাকেটে আছে গরম মশলা। বিরিয়ানি মশলা আমি এখানে অর্ধেক দিব, সবটুকু ব্যবহার করব না। আপনারা চাইলে 1 কেজি গরু মাংসে 1 প্যাকেট সম্পূর্ণই ব্যবহার করতে পারেন। দেখুন, প্যাকেটের ভিতরে গরম মশলা সব ধরনের মশলাই আছে। এখানে দারচিনি, লবঙ্গ, তেজপাতা, এলাচ এবং শাহি জিরা। এখানে আমি অর্ধেকটা মাংসে ব্যবহার করব, অর্ধেকটা চালে ব্যবহার করব। শাহি জিরা মাংসে ব্যবহার করা যাবে না, এটা আমি মাংসে ব্যবহার করব। এলাচগুলো মাঝখান থেকে ফাটিয়ে নিলাম। 1 মুঠো দেব পেঁয়াজ পেস্তা। বাদাম আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। হাফ চামচ লেবুর রস। সবগুলো আমি এখন ভালোভাবে মেখে নেব। 3 থেকে 4 মিনিট ভালোভাবে মেখে নিতে হবে। আমি 3 মিনিট সময় নিয়ে মাংস মেখে নিয়েছি। এবারে ঢেকে 1 ঘন্টার জন্য আমি ম্যারিনেট করে রাখবো। দেখুন, এখানে যে আমি আলাদা যে মশলাটা রেখেছিলাম, এখানে আমি 2 লিটার পানি নিয়েছি। পানির ভিতরে দিয়ে দেব। শাহি জিরাটা এই পানির ভিতরে দিতে হবে। 2 চামচ লবণ। পানির সাথে আমি সবগুলো মশলা এবং লবণ ভালোভাবে মিশিয়ে নেব। এখানে আমি চাল নিয়েছি হাফ কেজি। ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব, যাতে করে চাল দানা বেঁধে না থাকে। মিশিয়ে নেওয়া হয়ে গেলে একটি ঢাকনার সাহায্যে আমি ঢেকে রেখে দেব। হাফ সিদ্ধ করার জন্য আমার এখানে 7 মিনিট সময় লেগেছে। এটা চালের উপর নির্ভর করবে কতটুকু সময় লাগবে। এখন আমি একটি জাবিতে নামিয়ে পানি ঝরিয়ে নেব। এদিকে চুলায় একটি তাওয়া বসিয়ে মাংসের হাঁড়ি বসিয়ে নেব। এখানে কিন্তু আমি চুলার অফ রেখেছি। প্রথমে দিয়ে দিলাম 7-8টি কাঁচামরিচ। কিছু আমি আস্ত রেখেছি, কিছু ভেঙে দিয়েছি। কাঁচামরিচগুলো মাংসের ভিতরে আস্তে আস্তে করে সেট করে দেব। ঝরিয়ে নেওয়া চাল অর্ধেকটা মাংসের উপরে দিয়ে দেব। দিয়ে চারপাশ সমান করে মাংসের উপরে সেট করে নেব। ছোট ছোট 10টি আলু চিলে আমি ভেজে নিয়েছি।
এগুলো আলুগুলো কিন্তু আমি মাঝখান থেকে কেটে দেইনি, এগুলো সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে। উপরে দিয়ে দিলাম এক মুঠো পেঁয়াজের পেস্তা, এর উপরে আরও দেব কাঠবাদাম কুচি, দিচ্ছি কিশমিশ, আমি এখানে দেব আরও 5টি আলু বোখরা, দিচ্ছি 1 চামচ ঘি, এগুলো ব্যবহার করার কারণে খুব সুন্দর একটি ফ্লেভার আসবে। ঘি আমি উপর দিয়ে চেপে চেপে সেট করে দিলাম। বাকি যে চালটুকু রেখেছিলাম এটুকু উপর দিয়ে আবার সমান করে চেপে চেপে দেব। আবারও দিয়ে দিচ্ছি 1 মুঠো পেঁয়াজের পেস্তা, কুচি কুচি করে রাখা কাঠবাদাম, দিচ্ছি কিশমিশ, এরপরে দিয়ে দেব লিকুইড দুধ। উপরে আমি কিছুটা আটা মেখে চারপাশে সেট করে দিলাম। এবার আমি ঢাকনা দিয়ে দেব, ঢাকনার ছিদ্রটা বন্ধ করে দেব। এতে করে হাঁড়ি থেকে কোনো বাষ্প যাতে বাইরে বের হয়ে না যেতে পারে, এই জন্য আমি আটাটা দিয়ে সেট করে দিলাম এবং ঢাকনার ছিদ্রটা অফ করে দেব। এভাবে করে আমি 1 ঘন্টা 10 মিনিট লো আঁচে রান্না করে নেব। আমার এখানে 1 ঘন্টা 10 মিনিট লেগেছে। ফিরে এলাম 1 ঘন্টা 10 মিনিট পরে। এবারে আমি একটি চাকুর সাহায্যে আস্তে আস্তে করে আটা সরিয়ে ঢাকনাটা উঠিয়ে নেব। এই কাজটি কিন্তু খুবই সাবধানে আস্তে আস্তে করে করতে হবে। একটা কথা বলে রাখি, আমি কিন্তু আলু আগে থেকে সিদ্ধ করে নিই এবং মাংসও কিন্তু আগে থেকে রান্না করে নিই। এই 1 ঘন্টা 10 মিনিটেই আলু সিদ্ধ হয়ে একদম নরম হয়ে যাবে এবং মাংসও কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে। এবারে পরিবেশন করব। আমি একটি প্লেটে নামিয়ে নিচ্ছি। দেখুন দেখতে কতটা ঝরঝরে, খেতেও কিন্তু দারুণ স্বাদের। মুখে দিলে বুঝতেই পারবেন না যে আমি বাসায় খাচ্ছি নাকি রেস্টুরেন্টে খাচ্ছি। এবারে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।